যে রেপ অ্যান্ড মার্ডার, তারপর রাজপথে নেমে এসেছিলেন রাজ্যের সমস্ত সাধারণ মানুষ, জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং সমাজের কোনো ক্ষেত্রে যেন আরেকটি অভয়া আমাদেরকে দেখতে না হয়, এই দাবিগুলো সামনে নিয়ে এই দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা দীর্ঘ আন্দোলন কাটিয়ে আজকে 57-58 দিনের মাথায় দাঁড়িয়ে আছি। যে জায়গায় গিয়ে আমরা দেখছি যে অভয়ার ন্যায় বিচারও আমাদের কাছে অধরা, আর সমাজের প্রতিটি ক্ষেত্রে অভয়া প্রতিনিয়ত এখনো ঘটে চলেছে। গতকালের জয়নগরের যে ঘটনা, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয়। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম, সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি, যাতে সমাজের সমস্ত ক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায়, ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয়, সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম। আমরা আরও এগিয়েছিলাম সেই সমস্ত দাবি নিয়ে যেখানে ডাক্তারদের এবং রোগীর সুরক্ষা হাসপাতালে সুনিশ্চিত করার জন্য যে স্বাস্থ্য পরিকাঠামোর দরকার, যে জনস্বাস্থ্যের প্রশ্ন এখানে সামনে এগিয়ে আছে, সেই প্রশ্নগুলির কিছু ফান্ডামেন্টাল দাবি নিয়ে, কিছু মৌলিক দাবি নিয়ে আমরা আজ এতদিন আন্দোলনে আছি। এবং সর্বোপরি এবং সবার ওপরে অভয়ার ন্যায় বিচার, সবকটি আজকে আমাদের কাছে অধরা। যখন সিবিআই এর কাছে এই ঘটনার তদন্ত তুলে দেওয়া হয়েছিল, তারপর থেকে আমরা বারবার জানিয়েছি যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা আছে। আজকে আমরা অর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের সম্পূর্ণ অনাস্থা আছে। যখন তারা লোয়ার কোর্টে, যেখানে অভয়ার ন্যায় বিচারের যে আলোচনা চলছে, সেখানে সিবিআই প্রতি পদে যে ঘটনাগুলি ঘটিয়ে চলেছে, তাতে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে তদন্ত ঠিক কোন গতি প্রকৃতিতে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবিগুলি, সেইগুলি সামনে রেখে গতকাল এখানে জমায়েত করি। সেই জমায়েতের আগে আপনারা সবাই জানেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয়, আমাদের এই মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। এখনো অবধি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেট আসছে যে আমরা এখানে বসতে পারবো না। যে থ্রেট কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি, রাস্তায় নেমে সেই থ্রেট কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি। এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে আটকানো হচ্ছে। আমাদের ডেকোরেটর ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাঁশ বাঁধতে পারবে না। এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গতকাল রাজ্য সরকারকে 24 ঘন্টার সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয়। রাজ্যের সমস্ত সাধারণ মানুষ যে আশায় বুক বেঁধেছেন, তারা আবার নতুন করে জানতে চাইছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন, শান্তিতে রাস্তায় বেরোতে পারবেন, সেই দাবিগুলিকে মান্যতা দিতে বলেছিলাম। যথারীতি 24 ঘন্টা পর আমরা দেখলাম কি পেলাম। আমরা তাদের কাছ থেকে পেলাম খালি থ্রেট, যেন এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই, আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে। সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হলো। উৎসবে মানুষ ফিরুন, আমরা চাই মানুষ উৎসবে ফিরুন, উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক, কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন, শোকের আগুন, দ্রোহের আগুন জ্বলতে থাকুক। কারণ আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো। সামনে দুর্গাপূজা, মানুষ আনন্দ উৎসব করুন, কিন্তু আমরা যে অভয়ার কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে, এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেব, নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব, তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী পরিজন, রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না, যখন সে আইসিইউ বেড পায় না, সে যখন সেই চিকিৎসাগুলো পায় না, সেগুলোর জন্য আসল দায়ী কারা? এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব। যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। থ্যাংক ইউ।
এবং আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি, আমরা এই অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, এটি আমরা জনসমক্ষে তুলে ধরবো। আপনারা যেটা প্রশ্ন করছিলেন যে আমরা কতজন এখানে বসবো, আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। এই মুহূর্তে আমাদের আরজিকরের সহযোদ্ধারা সেই কলেজের যে থ্রেড কালচারের জন্য যে কলেজ কাউন্সিল মিটিং ওখানে যে ইনকোয়ারি কমিটি বসেছিল সেখানে একটি অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে আস্থা তারা রাখতে পারছেন না। তারা সেখানে কলেজ কাউন্সিলে একটা গন্ডগোল চলছে, ওখানে তারা ঘেরাও করে রেখেছেন। তাদেরকে ওখানে যারা থ্রেড কালচারের যারা মাথা, তাদেরকে কোনো যথাযথ পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। আমাদের সহযোদ্ধারা সেখানে আছেন, তারা খুব জলদি এখানে এসে উপস্থিত হবে। বলছি, সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আপনাদের আজকে কি কি বাধা দেওয়া হয়েছে আরেকবার যদি বলেন। আমাদের প্রত্যেকটা লেভেলে বাধা দেওয়া হয়েছে। গতকাল যখন আমরা এখানে আসি তখন আমাদের ওয়াই চ্যানেলে বসার কথা ছিল, সেই জায়গাতে ওয়াই চ্যানেলে আমাদের জুনিয়র ডাক্তারদেরকে মারধর করে আমাদের যে লজিস্টিক সাপোর্ট টিম ছিল, বাস প্যান্ডেলের যে ব্যবস্থা ছিল, সেই গাড়িগুলিকে ভয় পাইয়ে তাদের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তারপর যখন আমাদের একজন ডেকোরেটর ভাই এসে এখানে এই মঞ্চ বাঁধার ব্যবস্থা করছিলেন, তাদেরকে ওপর মহল থেকে চাপ দেওয়া হয় যে এরকম কিছু করা যাবে না। তারা ভয় পেয়ে সে জায়গাটা থামিয়ে দিতে বাধ্য হন। তারা জানান যে তারা সম্পূর্ণ সংগতিতে থাকা সত্ত্বেও তাদের উপর চাপ আছে, তারা কাজ কন্টিনিউ করতে পারছেন না। তখন আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ হাতে হাত বেঁধে আমরা এই প্যান্ডেল দাঁড় করিয়েছি। ঠিক সেরকমই আজকেও আমাদের এই প্যান্ডেলটি, এই যে বৃষ্টি পড়ছে, সাধারণ মানুষ যে দাঁড়িয়ে থাকবেন তার জন্য আমরা যেটুকু ব্যবস্থা করার জন্য চেষ্টা করেছিলাম, এই যে মাথার উপরে ছাউনি আপনারা দেখছেন, এইটার মধ্যেও বাধা দেওয়া হয়েছে এবং বাঁশ নিয়ে যে গাড়িগুলো আসছিল তাদেরকে এই কেসি দাসের সামনে আটকে দেওয়া হয়। এবং প্রত্যেক মুহূর্তে, একটু আগেও আমি খবর পেলাম যে কলকাতা কর্পোরেশনের যে জলের গাড়ি এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, সেটিকেও আটকে দেওয়া হয়েছে। এবং এই বাধা এখানেই যে শেষ হবে না সেটাও আমরা জানি। আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে, কিন্তু আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতি করব। যখন আটকানো হয় তখন একটা ছবির সাক্ষী দেখেছে শহর কলকাতা। নাগরিক সমাজের প্রতিনিধি মহিলারা, তিলোত্তমারা বাঁশ তুলে নিয়েছেন নিজেদের হাতে আপনাদের মঞ্চে আনার জন্য। আপনারা এই সমর্থনের কথাই কি বলছিলেন? এই সমর্থনের কথাই আমরা প্রথম দিন থেকে বলছি এবং এটা আজ নয়, এটা আজকে এই অনশন মঞ্চে, জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ পাশে থেকে প্রমাণ করছেন এটা নয়। এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা রিক্লেম দ্য নাইটে দেখেছি, যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায়। এবং আমরা পুরো রাজ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছেন, তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা সাধারণ মানুষের মনের কথা, কতটা। তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে জোর জোগালো, কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি বলেই এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে। কোনো আন্দোলনেই কখনো আমরা এইরকম সাধারণ মানুষের সাড়া দেখিনি। আজকে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয়। এই যে মানুষদের কথা আমরা বললাম, এটা প্রত্যেকে নাগরিক এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক সমাজেরই পার্ট। তারা প্রত্যেকে যখন পাশে এসে দাঁড়াচ্ছেন তখন এই লড়াই আমরা জিতবই, এই বিশ্বাস আমাদের আছে। আপনারা অনশনটা তুলবেন, আপনারা যদি কোন পয়েন্টে কি কি দাবি? দুটো পয়েন্টে আমরা অনশন তুলবো, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে, তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছেন এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র যারা আমাদের থাকবেন তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, তো তারা সেইভাবে ডিউটিটা করেন। কারোর যদি শরীর খারাপ হয় তাহলে দায় কে নেবে? গতকালকে যে আক্রমণ হয়েছিল আপনাদের উপর, সেই ক্ষমাপ্রার্থী মেলকে পেয়েছেন পুলিশ? না, আমরা ক্ষমাপ্রার্থী মেল পাইনি। তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে আমরা যেন একটা লেটার তাদেরকে, চিঠি তাদেরকে জমা দিই। সেই চিঠি আমরা তাদেরকে জমা দিয়েছি, কিন্তু আবার রাজ্য সরকার যেরকম খালি আমাদেরকে কয়েকটি কাগজে প্রতিশ্রুতি দিয়েছিল, এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমরা সেই কাগজে প্রতিশ্রুতিই পেয়েছি। এবং তারা বলছেন তারা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এক্স্যাক্টলি কে এই ঘটনাটি ঘটিয়েছিলেন, তিনি পুলিশ ছিলেন না সিভিক ভলেন্টিয়ার ছিলেন, সেটি তারা এখনো দেখছেন।
গোল গোল কথা তারা বলছে। আপনাদের এই অনশনে কারোর শরীর খারাপ হলে দায় কে নেবে? কারণ আমরণ অনশন করছেন, কারোর শরীর খারাপ হলে দায় কাদের উপর দেবেন? যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন, তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। যারা অনশন করছেন আমরা জানিয়ে দেবো খুব জলদি, আমরা খুব জলদি জানিয়ে দেবো, সেই ব্যাপারে জানিয়ে দেবো। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আর জি করের কেউ থাকছে না। এটা আমরা খুব জলদি আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, সিসি ক্যামেরার কথা বললেন যে আপনারা সিসি ক্যামেরা বসাবেন, সেটা কেন জানেন? কারণ আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি রেখেছিলাম সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা এবং আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় প্রকল্প, সেইটা আরো সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। আপনারা যেদিন এই সিদ্ধান্ত নিলেন যে অনশন শুরু করছেন, সেই দিন ন্যায় বিচারের দাবিতে আপনারা অনশন করছেন, সেদিন সারা রাজ্যে ঘটনা সাংঘাতিক উত্তাপ, সেখানেও আপনাদের আন্দোলনের কথা উঠে এসছে। কোথাও গিয়ে তারা মনে করেছেন যে আপনাদের আন্দোলনটাই রোল মডেল, সেটা বারবার তাদের কথাবার্তার মধ্যে উঠে এসেছে। কিভাবে দেখছেন? আমরা কারো রোল মডেল হতে চাইনি। আমরা এই আন্দোলন সবার সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের এই যে রাগ, এই যে ক্ষোভ, সেটা যে এখন পুঞ্জীভূত আকারে বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে, এটা রাজ্য সরকারের যে সার্বিক যে অকর্মণ্যতা তারকেই প্রমাণ করছে এবং সেই অত্যন্ত দুঃখজনক এবং নক্কারজনক একটি ঘটনা। আমাদের পূর্ণ সংহতি তাদের সাথে আছে এবং আমাদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি দল তাকে সেখানে গিয়ে দেখা। उनको बहुत ही लाचार अवस्था में उनका रेप बलात्कार हुआ था, फिर उनका कत्ल कर दिया गया था। लाचार अवस्था क्यों कर रहे हैं? यहाँ पे जो भी 5 दफा डिमांड कर रहे हैं हम, उन सब का जो भी जिम्मेदार है वो उसके खिलाफ वो आवाज उठाने वाली थी। वो जो एनवायरनमेंट क्रिएट हुआ था उसी की वजह से उनका मुंह बंद कर दिया गया था। उनका जो भी ये मोटिव है अभी तक सीबीआई सामने नहीं ला पाया है। हम सब जो यहाँ पे इस मंच पे खड़े हैं वो सब डे 0 से अपनी आवाज बुलंद करके बार बार से एक ही डिमांड, एक ही मांग रख रही है कि अभया जिनका प्राण जा चुका है उनका एटलीस्ट जस्टिस मिले और मुझे एक और बहन को ना देखना पड़े कि वो भी इसी तरह बलात्कार या खून का शिकार हो। इसके लिए ही हम लोगों ने कल 24 घंटे का मोहलत दिया था राज्य सरकार को। 58-59 डे को आके भी अगर हमको 24 घंटे का मोहलत देना पड़ रहा है, वो एक तरफ से बहुत ही दुखद घटना है। उसके बाद हमने ये बोला था कि हम लोग सब जितने भी हम जूनियर डॉक्टर्स हैं सीज वर्क पे थे, हम सब अपने ही जितने भी हमारे साथ यहाँ पे इस युद्ध में जो खड़े हुए, जो पब्लिक है, उनके बारे में मद्देनजर रखते हुए हम सब सीज वर्क को रद्द करते हुए काम पे वापस जाएंगे, ड्यूटी करेंगे। लेकिन आंदोलन कभी खत्म नहीं हो सकता, ना ही खत्म हुआ है। इसी आंदोलन का बुलंद करते हुए, नमन करते हुए हम रखना चाहता है अपना दावी कि हमारा यहाँ पे आमरण अनशन यानी कि हंगर स्ट्राइक हम लोग अभी से इसी वक्त से हम लोग स्टार्ट करने वाले हैं और इस बात को वापस से मद्देनजर रखा जाए कि हमारे मांगे सिर्फ और सिर्फ 2 ही है। एक, जो अभया जो प्राण अब तक हो चुकी है उसको जस्टिस मिले और 2, ऐसा कोई इन्वायरमेंट क्रिएट हो जहां एक और अभया नहीं हो पाए। इसी बात का बुलंद करते हुए हम लोग जब अपने अनशन के लिए यहाँ पे प्रोटेस्ट साइट पे आए, यहाँ पे कोलकाता पुलिस ने हमें और हमारे सहकर्मियों को बहुत सारी बाधाएं सृष्टि करने की कोशिश की है। हर एक मोड़ पे कहीं न कहीं दिखाया गया है कि हम लोगों को बाधा का सम्मुखीन होना पड़ रहा है। हमें हर तरफ से हमारे ही एक स्वास्थ्यकर्मी जो है, हमारे ही जो जूनियर डॉक्टर जो है, उनको लात मारा गया। यहाँ पे जो भी लोग आए हैं बाहर से, जूनियर डॉक्टर सीनियर डॉक्टर को छोड़ के नॉर्मल पब्लिक, नॉर्मल सिविलियन, उनको रोकने की कोशिश कर दिया गया है। फिजिकली भी स्टॉप करने का कोशिश किया गया है। पानी पिलाने के लिए जब वो लोग आए तब उनको रोकने की कोशिश किया है। ये बेसिक ह्यूमैनिटेरियन राइट है, हमारा राइट टू प्रोटेस्ट है ये, और हमारा डिमांड भी जो जस्टिस है वो भी बेसिक डिमांड ह्यूमैनिटेरियन है ये।
हम अभी फिलहाल ये वापस से घोषणा करते हैं कि हम फिलहाल जूनियर डॉक्टर्स जो है इस आंदोलन में शामिल हैं और हम हंगर स्ट्राइक करने वाले हैं। और जो भी यहाँ पे नागरिक हैं वो सारे नागरिक हमारे साथ इसमें जुड़े हैं शामिल हैं। और इसी बात को वापस से मैं दोहराना चाहती हूँ, ये सिर्फ एक आरजीकर का इंसिडेंट नहीं है, ये सिर्फ एक हॉस्पिटल का इंसिडेंट नहीं है। हमारे राज्य में जयनगर में एक बहुत ही दुखद घटना का हुआ है। उसी से दिखाया जाता है कि सोसाइटी का हर स्तर में, हर जगह, हर एक गली गली में कोई भी सेफ नहीं है। कोई भी सिस्टम में थ्रेट का शिकार होने का बस यहाँ पे वेट ही कर रहे हैं। थ्रेट कल्चर आज भी आरजीकर में प्रेवलेंट है। आज भी वो लोग वहाँ पे गए हैं उसी एपिसेंटर में जहाँ पे 9 अगस्त को इंसिडेंट हुआ, वहाँ पे लड़ने के लिए। हम लोग उनका वेट करते हैं कि वो लोग भी ज्वाइन करेंगे और हम लोग पूरा वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फ्रंट, जो कि सारे ही जो यूनिटी दिखाता है जूनियर डॉक्टर्स में, सारे ही नागरिक का भी सपोर्ट दिखाते हुए हम लोग यहाँ पे हंगर स्ट्राइक स्टार्ट करने वाले हैं अभी से। कौन यहाँ पे शामिल डॉक्टर बैठेंगे, कितने डॉक्टर बैठेंगे और দেখতে পাচ্ছেন একদম যে জুনিয়র চিকিৎসকরা তারা যে মূলত দাবি তুলেছিলেন যে আমরণ অনশন তারা করবেন, সেই আমরণ অনশনের কার্য চালাচ্ছেন এবং আপনারা সেই ছবিটা এখনো দেখতে পাচ্ছেন যে তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে আমরণ পথে এবার তারা হাঁটছেন এবং ঘড়ির কাঁটায় এখন ঠিক 8:30 ঘড়ি পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:43 এবং সে 8:43 কার্যত তাদের যে আন্দোলন তারা চালিয়ে গিয়েছেন, অর্থাৎ আমরণ অনশনে তারা দাবি তুলেছেন, অনশন তারা চালিয়ে যাচ্ছেন। এবং চিত্র সাংবাদিক অনিকেতকে সামনের ছবিটা দেখাতে বলবো যে দেখতে পাচ্ছেন এই যে মঞ্চ, সেই মঞ্চটাই কিন্তু প্রথমে বাধা দিয়েছিলেন পুলিশ আধিকারিকরা এবং সেই ডেকোরেটরসদের কিন্তু বাধা দেওয়া হয় এবং সেই বাধা টপকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কার্যত তারা সেই আমরণ অনশনের পথেই হাঁটছেন এবং দেখতেও পাচ্ছেন এখনো সেই মঞ্চ বাধা হয়েছে এবং সেই মঞ্চ বেঁধেই তারা এখানে কিন্তু সেই আমরণ অনশনের কথা সংবাদ মাধ্যমের সামনে জানালেন এবং জুনিয়র চিকিৎসকরা যে বিষয়টা জানাচ্ছেন যে আজকে থেকেই তাদের আমরণ অনশন চলবে এবং আমরণ অনশন যেমন চলবে তেমনই তারা কিন্তু জানিয়ে দিলেন প্রথম সারিতে 6 জন তারা লিড করবেন এবং কিছুজন প্রত্যেকে তাদের কর্মবিরতি তুলে নিয়েছেন। হাসপাতালে কার্যত থেকে তারা কিন্তু এই বিষয়টা এক প্রকার চালিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা প্রত্যেকে রয়েছেন, সেই ছবিটা আপনারা কার্যত দেখতে পাচ্ছেন। এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনাদের এই যে আজকের যে ঘোষণা যে আমরণ অনশনের পথে হাঁটছে জুনিয়র চিকিৎসকরা, এই যে অভয়ার ঘটনাটা শুধু তো একটা জায়গায় ঘটছে তা নয়, গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ঘটছে। আপনারা কি সেই সমস্ত অভয়ার জন্যই পথে হাঁটছেন নাকি এই আরজিকরের জন্যই? আমি একটা মেয়ে, একটা মহিলা, কারুর মেয়ে আবার কারুর মা। আমার একটা ছেলে আছে, কিন্তু আমি তো একটা মহিলা বা মেয়ে। আমি নিজের মেয়ে হয়ে যে মানে শুধু তিলোত্তমা কেন, এরকম কষ্ট পেয়ে যাদেরকে মারা হয়, আমি প্রত্যেকের জন্য রাস্তায় আছি, আমি নিজের জন্য রাস্তায় আছি। আমি চাই বিচার যাতে মানে এমনই একটা বিচার হয় যাতে পরের বার থেকে কোনো রকম অভয়া, কোনো রকম তিলোত্তমা শুধু হসপিটালে নয়, রাস্তার মোড়ে কোনায় যেন একটা অভয়া বা একটা তিলোত্তমা না হয়। আপনি কি আরজিকরের সঙ্গে জড়িত না সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে আজকে নাগরিক পক্ষ থেকে বলতে পারেন এক প্রকার আজকে এসেছেন রাস্তায় এবং আমরণ অনশনকে এক প্রকার কি আপনারা সমর্থন করেন? এই যে আজকে 57 ডেজ, যেদিন 11 তারিখ আমি সেদিন থেকে রাস্তায় টিল নাও স্বাস্থ্য ভবনে ডেলি এদের সাথে থেকেছি। আমার অফিস করে আমি থাকতাম, আজও আমি বাড়ি থেকে এসেছি যেহেতু শনিবার রবিবার ছুটি থাকে বলে। আমরা শীতির মোড়ে তিলোত্তমা বাহিনী, আমাদের গ্রুপের নাম। আমরা শীতির মোড়ে তিলোত্তমা বাহিনী প্রত্যেক দিন শীতির মোড়ে জমায়েত করি, 10 জন 15 জন হলেও আমরা জমায়েত করি ডেলি। আমরা রাস্তা ছাড়ছি না যতক্ষণ না বিচার পাচ্ছি। আর এই অনশন প্রত্যেকটাতে যদি আবার আমাদের রোজ রোজ বসে থাকতে হয় এদের সাথে, আমরা তাও আসবো, পাশে বসে থাকবো। ডাক্তার আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ করা যায়নি, করা যাবে না। ডাক্তার আর সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ করা যায়নি, যাবে না, কার্যত এমনটাই এক প্রকার কথা শোনা গেল। এবং এটা শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা যেমন রাস্তায় থাকছেন তা নয়, রাস্তায় কিন্তু থাকছেন একই সঙ্গে সাধারণ মানুষরা। এবং চিত্র সাংবাদিককে আরো একবার সেই যে মঞ্চ, সেই মঞ্চের ছবিটা একবার তুলে ধরতে বলবো। দেখতে পাচ্ছেন স্লোগান চলছে, স্লোগানের পর স্লোগান। সেই স্লোগানে কিন্তু একটাই দাবি যে এবার তারাও কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন এবং সিবিআইয়ের কাছে দাবি চাইছেন
এবং দেখতে পাচ্ছেন স্লোগান চলছে, লাগাতার স্লোগান। প্রত্যেকেই কিন্তু দাবি তুলছেন কার্যত যে এক প্রকার অভয়ার যে এক প্রকার আন্দোলন, অভয়ার বিচার, সেই বিচারের দাবিতেই কিন্তু তারা পথে আছেন এবং সেই পথে থাকা কিন্তু তাদের রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে দিদি আপনি সাধারণ মানুষ হিসেবে আজকে এসেছেন এবং আজকে যে আমরণ অনশনের পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষ হিসেবে কি আপনি মনে করেন এটা কি সহমত? অবশ্যই অবশ্যই, বিচার যতদিন না হবে ততদিন যত রকম করার ওরা করুক। বাড়ি কোথায় আছে? আমার বাড়ির সামনেই মৌলালিতে। আপনি কি ধরুন এতগুলো দিন ধরে তো জুনিয়র চিকিৎসকরা পথে রয়েছেন, আপনি কি বরাবর রাজপথে থেকে তাদের সঙ্গে পথে? হ্যাঁ অবশ্যই, আজকেও এসছি, আমি সংসার ফেলে এসছি, ওদের সাথে থাকার জন্যই এসছি। এই যে আন্দোলনে পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু কর্মবিরতি তারা করছেন না, কর্মের মধ্যে থেকে অনশন। এবং এই যে একটা রাজ্যে নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, এই রাজ্যে লক্ষ্মী ভান্ডার আছে, কন্যাশ্রী আছে, কিন্তু দুর্নীতিটাও আছে, কিন্তু লক্ষ্মীদের নিরাপত্তা কি আছে? একদমই নেই, যার জন্যই তো সবাইকে পথে নামতে হচ্ছে, আমাদেরকেও নামতে হচ্ছে। আমার বাড়িতে বয়স্ক বৃদ্ধা শাশুড়ি ছেলেকে রেখে আমি এখানে এসেছি। আমি জানি আজকে যেন সবার এই মানে সবাই যেন একরকম বিচার পায়, আর এই ধর্ষকদের তো ধরতেই হবে। এই যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনা কি শুধুমাত্র একটা আরজি করে একটা অভয়ার বিচারের দাবিতে না, বা নাকি এরকম লাখো লাখো রাজ্য জুড়ে সমস্ত? বটে, লাখো লাখো তো বটেই, সবাই বিচার পায়, এই একটা বিচারে সবাই শাস্তি পায়, সবাই শাস্তি পাবে একটা বিচারে, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরছেন। এবং দেখতে পাচ্ছেন লাগাতার স্লোগান, এবং আমি আমার স্লোগানের ছবিটা একটু তুলে ধরতে বলবো আমার চিত্র সাংবাদিক অনিকেতকে। দেখতে পাচ্ছেন সেই একই সঙ্গে যে ব্যর্থতা তাদের, অর্থাৎ আরজি করের যে ঘটনা, সেই ঘটনার নিরিখে যে তাদের কিন্তু একই সঙ্গে তারা দাবি তুলছেন। এবং দেখতেও পাচ্ছেন যে সামনের যে ছবিটা, সেই সামনের ছবিটা একটু দেখাতে বলবো, যে দেখতে পাচ্ছেন তারা বারংবার জাস্টিসের দাবিতে পথে নেমেছেন। প্রত্যেকেই কিন্তু একই সঙ্গে জাস্টিস একটাই কথা, কবে মিলবে সেই জাস্টিস। এবং ডেডলাইন তারা যে বেঁধে দিয়েছিলেন, সেই ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গেছে, তারপরেও জুনিয়র চিকিৎসকরা তারা পথে রয়েছে। চিত্র সাংবাদিক আরো একটা ছবি দেখাতে বলবো, যে বোতল, অর্থাৎ জলের বোতল দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। সেই জলের বোতলের ছবিটা দেখতে পাচ্ছেন, সেই জলের বোতল দেওয়া হয়েছে এবং সেই মঞ্চে সেই জলের বোতল রয়েছে। এবং সেই বোতল যখন জলের বোতল দিতে আসছিলেন, দেখতে পাচ্ছেন সেই জলের বোতল যখন দিতে এসেছিলেন কলকাতা পুরসভা, সেই সময়তেও কিন্তু পুলিশ কার্যত বাধার মুখে পড়েন। এবং এই যে পরিস্থিতি, লাগাতার পুলিশের বাধা, এবং একই সঙ্গে পুলিশের বাধা টপকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলনের পথে হাঁটছেন। এবং সেই পরিস্থিতিতে আমরণ অনশনও কি রাজ্যের ঘুম ভাঙবে, এই প্রশ্নটাই কিন্তু কার্যত সকলের মনে। এবং কোন পথে আন্দোলনের পরিস্থিতি, সেই বিষয়ে কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। ক্যামেরা অনিকেতের সঙ্গে মৌমিতার রিপোর্ট, দুরন্ত বার্তা, কলকাতা।